ইসকনের সমাবেশ কয় তারিখে? ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। কোনো সমাবেশ ইসকন তো ভালো ওর বাপ দাদারাও করতে পারবে না। বাংলাদেশে কোনো ইসকন লীগের ঠাঁই নাই। যেখানে হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজি আছেন আপনারা? প্রত্যেকটা মসজিদে মাইকে অ্যানাউন্স করবেন, প্রত্যেকটা মাদ্রাসা থেকে অ্যানাউন্স করবেন, প্রত্যেকটা দোকানপাট বন্ধ করে এই ইসকনের গায়ের মধ্যে আগুন লাগাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। রাজি আছেন কিনা হাত তুলে ওয়াদা করেন। কোনো প্রকারের সভা সমাবেশ ওরা এই মাটিতে আর করতে পারবে না। আমাদের ভাই সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগ পর্যন্ত ইসকন লীগ তাকে পরিচয় দেওয়ার মতো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। কোনো তালবাহানা আমরা শুনতে চাই না। এই গুন্ডা মাস্তান এই ইসকন লীগকে বাংলাদেশ থেকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দেওয়া হবে। আমার মসজিদে যে ঢিল ছুঁড়েছে আমি ওর কল্লা উড়াই দেব। আমার মসজিদে একটা গ্লাস যে ভেঙেছে আমি ওর জীবনটাকে টুকরা টুকরা করে ছাড়বো। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলে? চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে। ইসকনের লিডার, ইসকনের মুখপাত্র, একটা গুন্ডা, একটা লম্পট, একটা বদমাশ, একটা দুশ্চরিত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? এরা যে চরিত্রহীন বদমাশ লম্পট, ওরা বলে ওরা বিবাহ করে না। ওরা ছেলেদের সাথে যে কি করে, ছোট্ট ছোট বাচ্চাদের সাথে, এটার ভিডিও ক্লিপস এখন বের হয়ে গেছে। কথা বলেন। ওদের মন্দিরে যে ছোট্ট ছোট্ট ছেলেগুলা থাকে আশ্রমে, এই এতিম দরিদ্র অসহায় ছেলেদেরকে ওরা যৌন দাসীর মতো ব্যবহার করে। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহ। এই লম্পট বদমাশ ভারতের কুকুর বাংলাদেশের রাষ্ট্রের জন্য হুমকি, ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু, এ স্বাধীনতার শত্রু, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এ রাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্মন। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি বলবেন প্রমাণ? প্রমাণ হচ্ছে ওরা বাংলাদেশের পতাকার নিচে নামাইয়া ওরা গেরুয়া পতাকা উপরে উঠাই দিয়া এ দেশকে অপমান করে নাই? চিল্লায় বলেন। এদেশের স্বাধীনতাকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই? রাষ্ট্রদ্রোহ মামলায় সে গ্রেফতার হয়েছে। আমাদের স্বৈরাচারী হাসিনা পাশের দেশে বসে উনি ইদারিং দেখলাম একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে এই ইসকনের যে প্রভু আছে, ইসকনের এই লম্পট লোকটার মুক্তি দাবি করেছে উনি। আশ্চর্য ব্যাপার, একটা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে শয়তান। কথা বলে না কেন? দেশের মধ্যে দাঙ্গা লাগিয়েছে, হাঙ্গামা লাগিয়েছে, মানুষ হত্যা করেছে তার লোকেরা। সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ করেছে, পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে। এত বড় অন্যায় যে করলো তারে প্রশাসন গ্রেফতার করবে না তো গ্রেফতার করবে কাকে? তারে গ্রেফতার করার পরে তার মুক্তি চেয়ে সে স্বৈরাচারী শেখ হাসিনা। এর দ্বারা প্রমাণ হয় স্বৈরাচারী হাসিনা এদেরকে লালন পালন করে বড় করেছে। জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। শত শত আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ দেখেছে। আলেমদেরকে মুক্তির ব্যাপারে যার কোনো ভূমিকা ছিল না, বড় আলেমরা যেন বের হতে না পারে এই জন্য আলেমদেরকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। ওনারা এখন ইসকনের প্রভুর জন্য মায়া লাগতেছে। তারা মনে মনে চিন্তা করে আমরা ইসকন লীগের উপর ভর করে বাংলাদেশে চট করে ঢুকবো। এই ধান্দা বাদ দিয়ে দেন। কথা বলে না কেন? আপনার রিক্সা লীগ হয়ে এসেছিলেন, এই জাতি প্রতিহত করেছে। কথা বলেন। আপনারা আনসার লীগ হয়ে এসেছিলেন, জাতি প্রতিহত করেছে। আপনারা গার্মেন্টসের শ্রমিক লীগ হয়ে এসেছিলেন, জাতি প্রতিহত করেছে। ইসকন লীগ হয়ে এসেছেন, জাতি প্রতিহত করেছে। এবার ধান্দাবাজ লীগ হয়ে আসবেন, জাতি শুধু প্রতিহত করবে না, জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবে। যুবকরা প্রস্তুত আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। যুবকরা, যেই নরেন্দ্র মোদী মুসলমানদের এমন চরম শত্রু, মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মন্দির বানায়, আবার দেখলাম সেই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতের হাই কমিশন বাংলাদেশের মাইজ ভান্ডারে একটা মাজার আছে, ওই মাজারে গিলাপ পাঠায়। চিন্তা করছেন অবস্থাটা? যাদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা আবার আমাদের দেশের ধর্মের প্রতি মোহাব্বত দেখাইতে গিয়া মাইজ ভান্ডারের দরবার শরীফে মাজারে গিলাপ পাঠায়। মানেটা কি জানেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা,
পৃথিবীর সব কাফেররাই একদলভুক্ত। নরেন্দ্র মোদী এবং ওদের রেসপন্সার নাতিপুতিরা বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের মধ্যে আর মাজার পূজারীদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা একই গোয়ালের গরু। ঠিক কিনা বলে? মন্দিরেও শিরিক হয়, মাজারেও কি হয়? শিরিক হয়। মনে রাখবেন মুসলমানেরা, শিরিক বড় ভয়াবহ গুনাহ। মাজারে সেজদা দেওয়া হারাম, মাজারে সাহায্য চাওয়া হারাম, এখান থেকে তাওয়াজ্জু চাওয়া হারাম। তাওয়াজ্জু নেবেন আল্লাহর দিকে, যে তাওয়াজ্জু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার তাওয়াজ্জু ঘুরাই নিলাম, আমি আমার চেহারাটাকে ঘুরাই নিলাম, ফিরাই দিলাম ওই স্রষ্টার দিকে, ওই আল্লাহর দিকে, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। একনিষ্ঠতার সাথে আমি আমার তাওয়াজ্জু দিলাম আল্লাহর দিকে। আর মাজারপন্থীরা বলে বাবা কবর থেকে তাওয়াজ্জু দেয় আমাদের দিকে। ঘৃণার সাথে কন্যা নাউজুবিল্লাহ। এমন হাজারো প্রমাণ আমাদের হাতে আছে না নাই? ওই যে ভণ্ডা মাজার পূজারী চট্টগ্রামের জাহাঙ্গীর, দরবারে জাঙ্গিয়া নামে পরিচিত, সে একবার চলে গেল মাইজ ভান্ডারের দরবারে পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে, এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে কবরের সামনে গিয়া বলে, বাবা আমাদের সালাম গ্রহণ করেন, আপনার কদমে আমাদের সালাম। এই যে শিক্ষার্থীরা আসছে, ওরা পরীক্ষা দেবে, ওদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব করে দিও। পরীক্ষার কামিয়াবির জন্য গিয়েছে মাজারে, মাজারওয়ালার কাছে সাহায্য চাচ্ছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তি যেন, মরা ব্যক্তি যেন এদেরকে পরীক্ষায় পাশ করাইয়া দেয়। এই কাজ যে করেছে, এই কথা যে বলেছে, ওরে সুন্নি তো ভালো, ওরা কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়া বলেন আছে? ওরা বাপ মাকেও এত বড় সম্মান করে না যে সম্মান পীর সাহেবরে করে। ঠিক কিনা বলেন? পীরের বাড়িতে গরু নিয়ে দৌড় দেয়, উরসে ছাগল নিয়ে দৌড়। আমার এক মুসল্লি আমার কাছে আসছে, হুজুর আমরা খুব গরিব মানুষ, খেত খামারে কাজ করে আমার বাবা, গোয়ালের সবচেয়ে বড় গরুটা প্রত্যেক বছর আট্রসির দরবারে নিয়ে যায়, সংসার চলে না আমাদের। কিন্তু এরে কি পাগল করছে এই দরবার থেকে, সে প্রতি বছর গরু নিয়ে যায় কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে দেখানো নামাজ আমরা পড়ি না। জিজ্ঞেস করলে কি বলে? দেখানো নামাজ পড়ি না। ওরা আধ্যাত্মিক নামাজ পড়ে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা? আমার কিছু লোকজন সেখানে গেছিল, মানে পরিচিত, আমার কাছে এসে গল্প বললো। আমি বললাম গেলেন কেন ওখানে? বলে হুজুর দেখতে গেছিলাম করে কি। আমি কি করে একটু বর্ণনা শোনান। বলে বর্ণনার মধ্যে বর্ণনা হচ্ছে নামাজের সময় মসজিদে ঢুকছি, সেখানে নারী পুরুষ অনেক তবকার মানুষ আছে, হিন্দুরাও আছে মাজারে, হিন্দুরা সহ গেছে, বৌদ্ধরা গেছে, খ্রিস্টানরা গেছে, নানান ধর্মের লোক গেছে মাজারে। মানে তারা বিশ্বাস করে নিয়েছে যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাবার দরবারে গেলেই মুক্তি। এরপর ঢুকলো মসজিদে, কারণ আমাদের সময় হলো সালাম ফিরাচ্ছে। সালাম ফিরাবার পরে সবাই যখন দোয়া করবে, দোয়া করার জন্য সবগুলা কেবলা দিক থেকে মুখ ফিরাই নিয়ে কবরের দিকে রুখ করছে। মানে পীর সাহেবের কবর যেখানে, সেদিকে রুখ করেছে। মানে তাদের চিন্তা চেতনা হলো এতক্ষণ পর্যন্ত তাকে সেজদা দিয়েছি, তার কাছে চাইলে কোনো ফায়দা নাই। সেজদা দিয়েছে একজনকে, চাওয়ার জন্য রুখ করেছে মাজারের দিকে। কসম আল্লাহর, এই সেজদার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? হারাম। আপনাদেরকে বলি, একটুখানি মুসলমানের মতো জবাব দিবেন। এই পৃথিবীর কোনো পীরের দোয়া 100% কবুল হবে এমন কোনো গ্যারান্টি আছে? কোন হুজুরের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে? কোন আলেমের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সেই বাবা মার প্রতি আজকে মুসলমানদের দেশে এত বেশি অবহেলা, দুঃখ লাগে মনে, কষ্ট লাগে মনে।
মা বাবার প্রতি মানুষ এহেন আচরণ কিভাবে করে, এমন নিকৃষ্ট ঘৃণ্য আচরণ কি করে করে। গতকালকেও রিপোর্টে দেখলাম সন্তানেরা বৃদ্ধ বাবাকে প্যারালাইজড হয়ে গেছে, রাস্তায় ফেলে পালায়ে গেছে। সন্তানেরা কি করে পারে বাবা মাকে বৃদ্ধ বয়সে অবহেলা করতে, এটা আমার মাথায় আসে না। অথচ যে মুসলমানকে শিক্ষা দেওয়া হয়েছে রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি, বাপ মা যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যান, বাপ মা যদি নারাজ হয়ে যান স্বয়ং আল্লাহ পাক বান্দার উপর নারাজ হয়ে যান। সূরা আনকাবুতের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তারা যেন বাপ মার সাথে উত্তম ব্যবহার করে। ওয়া ইন জাহাদাকা, তোমার বাপ মা যদি তোমাকে চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে, লিতুশরিকা বি, আমার সাথে শরীক করার জন্য, ফালা তুতিউহুমা, শুধু এই ক্ষেত্রে তাদের কথাকে মান্য করবে না, বৈধ সকল কাজে বাপ মার কথা মানা ফরজ। ইলাইয়া মারজিউকুম, কেন মান্য করবে না শিরিকের কাজে? তোমাকে তোমার বাবা মা সকলকে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আমি তোমাদের সমস্ত খবর জানিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, বাপ মার খেদমত করা সুন্নত না ফরজ? জোরে বলেন। শুনে আপনারা খুশি হয়ে যাবেন। বাপ মার পেছনে টাকা ঢাললে, কসম আল্লাহর টাকা যদি আপনি খরচ করেন একটি টাকাও বিফলে যায় না, একে তো পরকালে ইনভেস্ট হয়ে যায়। সাথে সাথে যত সন্তান বাপ মার পেছনে যত বেশি টাকা খরচ করবে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে তত বেশি বারাকা দান করে দিবেন। আমরা যে টাকা ইনকাম করি সন্তানেরা, আমাদের টাকায় বাপ মার কতটুকু হক আছে এটা জানা দরকার আছে না ভাই? অনেক সন্তানরা মনে করে আমার টাকার মধ্যে সবার প্রথম হক আমার, আমার ছেলের, আমার বউয়ের। বাপ মাকে যদি আমি ইহসান করে দরদ করে কিছু দেই তাহলে পাবেন, না দিলে পাবে না। এই তো সন্তানদের মন মানসিকতা অধিকাংশ সন্তানের, ঠিক কিনা বলেন? এবার প্রশ্ন শুনে, এই প্রশ্নটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। হযরত জাবের বলেন, জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহর কাছে নিজের পিতার বিরুদ্ধে নালিশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু সম্পদ আছে, কিন্তু আমার সন্তান আছে, পরিবার পরিজন আছে, কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। নবীজি বুঝতে পারলেন বাবার বিরুদ্ধে নালিশ দিয়েছে ছেলে, ছেলের পকেট থেকে বাবা পারমিশন ছাড়া টাকা নিয়ে নেয়। আল্লাহর নবী সাথে সাথে বললেন, আংতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, শুধু সম্পদ কেন, তুমি নিজে এবং তোমার সম্পদ সব কিছু তোমার বাবার মালিকানা দিন। সুবহানাল্লাহ। কোন আংতা, তুমি নিজে, ওয়া মালুকা, এবং তোমার সম্পদ, লিওয়ালিদিকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। কোন এবার কোরআন শরীফ থেকে আয়াত শোনা, আল্লাহ কি বলেন এই ব্যাপারে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীজি ওরা জানতে চায় তারা কি খরচ করবে, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা উত্তম হালাল যা কিছুই খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে খরচ করবে বাবা মার পেছনে, ওয়াল ইয়াতামা, এতিমদের পেছনে,
ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়দের পেছনে খরচ করবে। ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা হালাল উত্তম যা কিছু খরচ করো না কেন সকল সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবগত আছি। এই যে আজকে মাদ্রাসার মাহফিলে আমি স্টেজে আসার পরেও দেখেছি আপনারা বস্তায় বস্তায় চাল দান করতেছেন। যারা দান করেছেন আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন। জোরে কোন আমিন। যারা দান করেছেন তারা কি ঠকেছেন? কি মনে হয় আপনাদের? ঠকেছেন? না, তারা ঠকেননি, তারা অনেক অনেক জিতে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, যারা বিধবাকে সাহায্যের জন্য চেষ্টা করে, বিধবা নারী, আর আরমিলা মানে বিধবা যার স্বামী হারিয়ে ফেলেছে, ওয়াল মিসকিন দরিদ্র অসহায়, তাদেরকে যারা সহযোগিতা করে, তাদের কত মর্যাদা তোমরা কি জানো? যারা দরিদ্র অসহায় মিসকিনকে সাহায্য করে, বিধবাকে যারা সাহায্য করে, আল্লাহর হাবিব বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে মুজাহিদ যে সওয়াব পায়, দানকারী ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব লিখে দেন। ওয়াকাস সাইমি লা ইফতির ওয়াকাল কাইমি লা ইফতুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারি যে সওয়াব পায়, এতিমার বিধবা মিসকিনকে সাহায্য করলে আল্লাহ তাআলা কন্টিনিউ তাহাজ্জুদের সওয়াব আমলনামায় দান করে দেন। প্রতিনিয়ত নফল নামাজ পড়লে যে সওয়াব পায়, ব্যক্তি এতিম মিসকিনকে সাহায্য করলে আল্লাহ তাআলা কন্টিনিউ ব্যক্তির আমলনামার মধ্যে নফল রোজার সওয়াব লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, সুযোগ দিয়েছে, ওয়াসাআত দিয়েছে, ধনাঢ্যতা দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে এতটুকু সম্পদ দান করেছেন যে আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন, আপনি মাদ্রাসার পেছনে ব্যয় করবেন, এতিমদের পেছনে ঢালবেন, মাজারে টাকা দেবেন না। কথা বলতে হবে। মাজারে শুয়ে থাকা ব্যক্তির উপর টাকা দিয়ে আপনার ফায়দা কি? গুলাবশা মাজারে গুলিস্তানের মোড়ে যখন আমরা আসি সব সময় দেখি টাকার বস্তা পড়ে আছে উপরে। এই লোকগুলো চিন্তাও করে না যে টাকার বস্তা মাজারের উপরে ঢাললাম, এই টাকাটা যায় কোথায়, টাকাটা নিচ্ছে কে? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, টাকা কি মুর্দা মানুষের দরকার না জিন্দা মানুষের? জীবিত মানুষ আপনার কাছে হাত বাড়িয়েছে, টাকা দিলেন না, মরা মানুষ শুয়ে আছে তার উপরে টাকা দিলেন। কি মনে হয় কবরে যিনি শুয়ে আছেন টাকার জন্য ফেরেশতারা ঘা খাচ্ছে? এটা হয় মনে হয় নাকি আপনার কাছে? টাকাটা দিলেন কেন? আমি পার্সোনাল গাড়ি নেওয়ার আগে গাড়ি ভাড়া করে করে বিভিন্ন জেলায় যেতাম প্রোগ্রামে। যাচ্ছি গাজীপুর থেকে প্রোগ্রাম করে ময়মনসিংহের দিকে, রাস্তায় পড়েছে ফসি পাগলার মাজার। হঠাৎ করে গাড়ি ড্রাইভার ব্রেক দিল, ব্রেক দিয়ে 50 টাকা গরিব মানুষটাও দান করলো। যাচ্ছে, জিজ্ঞেস করলাম কি ব্যাপার? ইমার্জেন্সি ব্রেক দিয়ে খুব আদবের সাথে নেমে গিয়ে দান করে আসলেন টাকাটা। হুজুর, আমি যার কাছ থেকে ড্রাইভিং শিখেছি উস্তাদে বলে দিছে মাজারের সামনে দিয়ে গাড়ি নিয়ে গেলে কোনোদিন ভুলেও টাকা ছাড়া যায়ও না। আমার উস্তাদে শিখাই দিয়েছেন। বললাম কেন, হেতুটা একটু বলেন আমাকে শুনি। বলে উস্তাদ বলেছে রাস্তাঘাটের বিপদ আপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে মাজারে টাকা দিয়ে যাও, না হয় রাস্তাঘাটে চাক্কা উল্টে যাবে। মাজারের সাথে বিয়াদবি হয়েছে, চাক্কা উল্টে যাবে। মানুষের আকীদা কত নষ্ট, চিন্তা করছেন? ওরা মনে মনে চিন্তা করে এই পাগলার, এই মাজারে শুয়ে থাকা ব্যক্তি এত খারাপ, জিন্দা থাকা অবস্থায় তো মানুষের পকেটে টাকা মারছে, মরার পরেও টাকা নাই, না হয় চাক্কা উল্টে দেয়। এটা কোনো আকীদা হতে পারে? যদি বলেন এটা কোনো আকীদা হতে পারে? এগুলা কোনো আকীদা হতে পারে? এগুলো বিধ্বংসী আকীদা, এগুলো ধ্বংসাত্মক আকীদা। আল্লাহ যেন আমার ভাইদেরকে এমন জঘন্য আকীদা থেকে হেফাজত করেন। এতিমখানায় টাকা দেন, বিধবা নারীকে সাহায্য করেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন, রিক্সাওয়ালা, অটোওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা এদেরকে প্রয়োজনে কিছু ভাড়া বাড়িয়ে দেন। পাড়া প্রতিবেশী এমন আছে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, সম্ভ্রান্ত ব্যক্তি কিন্তু পেটে খাবার নাই, কিন্তু মুখে বলতে পারে না লজ্জায়। আছে না নাই? মনে করেন দেখতে ভদ্রলোক মনে হয় খুব পরিপাটি চলে, কিন্তু আসলে পকেটে টাকা নাই, কষ্টে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওই সমস্ত মানুষের খোঁজ খবর নিয়ে চেহারা দেখে দেখে বুঝা নিবা
তার মধ্যে কতটুকু দারিদ্রতা আছে, তার বাড়িতে হাদিয়া পৌঁছায় দাও। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না ভাই? ইসলামে সব বর্ণনা আছে। যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে আল্লাহ পাক বলছেন, ও নবীজি, ওরা জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কি খরচ করবে? আপনি বলে দিন, খরচ করবে সবার আগে বাপ মার পেছনে। এটা কার হুকুম জোরে বলেন? আপনাদেরকে ছোট্ট একটা কাহিনী শোনায়। বাপ মার পেছনে যদি টাকা ঢালেন, শুধু পরকালে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবেন তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের প্রথম হাদিস, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তির কাহিনী শোনালেন। নবীজি বললেন, থালাথাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দুনিয়াতে এসেছিল এবং তারা দূর পথে কোথাও সফরে বের হয়েছিল। সফরে চলতে চলতে সারা দিন তারা চলেছে, ক্লান্ত পরিশ্রান্ত হইয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। রাতের বেলায় প্রচণ্ড ঝড় হয়েছে, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আটকায় যাওয়ার পর মনে মনে চিন্তা ভাবনা করলেন, এমন জায়গার মধ্যে আমরা আটকা পড়ে গেছি, যদি আমরা এখানে মরে গলে পচে হাড্ডিসার হয়ে যায়, এই দুনিয়ার কেউ জানবেও না, শুনবেও না। কিন্তু আপনারা বলেন, যেখানে কেউ দেখতে পারে না সেখানে কে দেখতে পান? যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে কে সাহায্য করেন? এই অপারেটর ভাই আচ্ছা, অপারেটর সাউন্ড একটু ভলিউম বাড়াই দেন, কথা বলতে কষ্ট হচ্ছে তো, আওয়াজ কমে গেছে, ভলিউম দিয়ে রাখেন ব্যাস। 3 জন ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত হইয়া বিপদ মুহূর্তেও তারা এতটুকুন বিশ্বাস রাখে আল্লাহর উপরে। তারা মনে মনে 3 জনের সিদ্ধান্ত নিয়ে নিলেন, জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করব। নিশ্চয়ই আমাদের রব আমাদের দোয়া বিফলে ফেলবেন না। আচ্ছা, আপনাদেরকে দোয়া করার একটা সুন্নাহ পদ্ধতি শিখাই দেই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? মনে রাখবেন, দোয়া করার সময় কেউ যেন হেলায় খেলায় দোয়া না করেন, যে আমি দোয়া করতেছি এটা কি আল্লাহ শুনতেছে, আমি একটা খারাপ মানুষ, এটা কি আল্লাহ শুনবে কোনোদিন, এ কথা চিন্তাও আনবেন না মাথায়। দৃঢ় বিশ্বাসে দোয়া করবেন, আল্লাহর সওয়াব প্রাপ্তির আশায়। নিশ্চয়ই আমার রব আমার দোয়া শুনবেন, ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। মাথায় এটা রাখবেন, শত মানুষকে খুন করা ব্যক্তি যদি ইস্তিগফার করে তাওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারেন, আমি এমন কোন গুনাহ করলাম যে আল্লাহ আমার মাফ করবে না? ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত এমনভাবে আশা করতে হবে। 3 জন ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রয়েছে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার বাপ মাকে সব সময় এত বেশি প্রাধান্য দেই, আমার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না, সন্তানদের মুখে খাবার তুলে দেই না। কোনো এক রাতে আমি বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, বাড়িতে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবা ঘুমায় গেছে। আমি যখন বাড়িতে গেলাম, আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। সন্তানেরা আমার কাছে খাবার চেয়েছে, আব্বা যান সবসময় দাদা দাদিকে তো আগে খাবার দেন, তো তারা তো ঘুমায় গেছে, আজকে আমাদের খাবার দিন। আমি আমার সন্তানদের ডাকে সাড়া দিলাম না, খাবার নিয়ে সারা রাত বাপ মার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানেরা আমার পায়ের কাছে কান্না করতে করতে ঘুমায় গেল, কিন্তু ওদের খাবার মুখে দিলাম না। সকালবেলা বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার পর আমার সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকুন সরেছে একজন বের হওয়া সম্ভব নয়।
দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরিরা কাজ করেছে, পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, বড় পেরেশান হয়ে গেলাম, গরিব মানুষের টাকা আমরা কি করি? যদি কাউকে আমরা ঠকাই দিতে পারি, পারিশ্রমিক কম দিতে পারি, নিজেকে বুদ্ধিজীবী মনে করি, জ্ঞানী মনে করি, কথা বলেন ঠিক কিনা? ব্যক্তি বলছেন, রব্বুল আলামিন, ওই গরিবের টাকা, দিন মজুরের টাকা আমি কি করব? বড় পেরেশান হয়ে গেলাম, টাকা দিয়ে ব্যক্তির নামে ছাগল কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, গাভী কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করলাম, উট কিনলাম, ওই টাকা দিয়ে তিল তিল করে অসংখ্য সম্পদ গড়ে ফেললাম, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, উট, অনেক কিছু খরিদ করে ফেললাম। দীর্ঘদিন পর লোকটা আমার বাড়িতে এসেছে, এসে বলল, ভাইজান কিছু পাওনা ছিল আপনার কাছে। আমি তখন তারে বললাম, মরুভূমির দিকে তাকায় দেখো, যতগুলো দেখা যায় সম্পদ সব তোমার নিয়ে যাও। লোকটা অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলো, আতাস্তাহাজি উবি, আপনি কি আমার সাথে দুষ্টমি করেন, উপহাস করছেন নাকি, মজাক করেন নাকি? তিনি বললেন, না, মোটেও দুষ্টমি করছি না তোমার সাথে, তোমার রেখে দেওয়া সম্পদ দিয়া, আমানত দিয়া, এগুলো আমি তিল তিল করে গড়েছি, তোমার সব নিয়ে যাও। লোকটি সব নিয়ে চলে গেল। ব্যক্তি বলে, রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। যতটুকু সরেছে, এখন কিছুটা আলো বাতাস ভিতরে ঢুকতে শুরু করেছে, বের হওয়া সম্ভব নয়, কিছুটা আলো ঢুকতে শুরু করেছে, তাদের আশার সঞ্চার হয়ে গেছে, আল্লাহ রহমত আমরা বাঁচবো ইনশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, খুব দুর্বল ছিলাম তার উপরে, বহুবার তাকে আমি অন্যায় প্রস্তাব দিয়েছি, আমার বোনটি রাজি হয়নি। ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, এত অভাব অনটন চতুর্দিকে ছড়ায় পড়ল। আমার সেই সুন্দরী বোনটা আমার কাছে সাহায্যের জন্য আসলো, এসে বলল, ভাইজান, বাড়ির সদস্যরা না খেয়ে আছে, আমাদেরকে একটু সাহায্য করেন। আমি এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলাম। তাকে বললাম, বিগত জীবনে যে প্রস্তাব দিয়েছিলাম, প্রস্তাবে রাজি হয়ে গেলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি নিরুপায় হয়ে ফ্যামিলির সদস্যদের জীবন রক্ষার তাগিদে আমার কুপ্রস্তাবে রাজি হলো, তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। আমি যখন একাকিত্বে তার সান্নিধ্যে গেলাম, লোকটা বলছে, ইয়া রব্বুল আলামিন, আমি যখন একাকিত্বে তার সান্নিধ্যে গেলাম, ফাইদা জালাস্তু বাইনা রিজলাইহা, যখন তার উরুর মাঝখান থেকে আমি বসে গেছি, আমার বোনটি আমাকে ডেকে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন আল্লাহ তাআলা যেখানে হারাম করেছেন, তুমি হারামকে হালাল বানায় দিও না। জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বোনটি আমাকে এই কথা বলা মাত্র সেখান থেকে লাফ দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে এলাম, টাকাও ফিরাই নেয়নি, তাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি। রব্বুল আলামিন পৃথিবীর কেউ কথা জানে না, একমাত্র তুমি জানো। যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয় আমি এই কাজটা করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে পাহাড়ের গুহার মুখ থেকে এত দূরে সরাই দিলেন, 3 জন ব্যক্তি নিরাপদে গুহার ভেতর থেকে বের হয়ে যায়। যুবক ভাইরা আমার, হাদিস দ্বারা কয়েকটা শিক্ষা পাওয়া যায়। 1 নাম্বার হচ্ছে, ইখলাসের সাথে কোনো আমল যদি বান্দা করে একমাত্র আল্লাহর খুশির জন্য, পরকালীন মুসিবত থেকে আল্লাহ পাক বান্দাকে যেমন ভাবে রক্ষা করবেন, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের বদৌলতে তাকে হেফাজত করে দিবেন। 2 নাম্বার শিক্ষা হলো, যাদের ঘরে বাপ মা আছে তাদের জন্য বড় সবক হচ্ছে, বাপ মার উপরে এই পৃথিবীতে কোনো পীর নাই। কি বলেন? বাবা মার চাইতে বড় পীর আছে নাকি? কারণ বাপ মার দোয়া 100% কবুল, পীরের দোয়া 100% কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, হতেও পারে নাও হতে পারে, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য বাবা মার সেবায় যেন কোনো গাফিলতি না হয়। ভাইরা, পশ্চিমারা নারী স্বাধীনতার নামে
নারীদেরকে কি দিয়েছে একটু ছোট্ট করে ব্যাখ্যা করে বলবো, আপনারা কষ্ট পাবেন না ইনশাল্লাহ। পশ্চিমারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে ঘর থেকে বের করেছে, পুরুষের পাশাপাশি দাঁড় করিয়েছে, নারীদের সম্ভ্রম ইজ্জত আবরুকে তারা কেড়ে নিয়েছে, তাদের গায়ের জামা কাপড়গুলো ছোট্ট বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে বিভিন্ন কর্মসংস্থানে, একই দোকানে, একই ওয়ার্কশপে দাঁড় করিয়ে দিয়েছে, একই বিজ্ঞাপনে দাঁড় করিয়ে দিয়েছে। রাত 2টা 3টার পরে পুরুষ ঘুরে বেড়াচ্ছে, নারীদেরকে তারা ঘোরার স্বাধীনতা দিয়েছে। বিনিময়ে নারীরা কি পেয়েছে? নারীরা পেয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, অবজ্ঞা, অবমাননা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, আর জীবনের শেষ মুহূর্তে কুকুর বিড়ালের সাথে জীবন যাপন করে বৃদ্ধাশ্রমে এই কাটিয়ে জীবনের শেষ মুহূর্ত কাটিয়ে দেওয়া ছাড়া জীবনে তার আর কিছু পায় নাই। কথা বলেন। আচ্ছা, জাপানকে আমরা পৃথিবীর সবচেয়ে আধুনিক রাষ্ট্র মনে করি না? পৃথিবীর টেকনোলজি, মডার্ন টেকনোলজি, আধুনিক টেকনোলজি যে পৃথিবীগুলোর মধ্যে আছে, যারা পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলো যারা বর্তমানে করছে, সেই জাপানের বৃদ্ধ বয়সে মানুষের কি মূল্যায়ন আছে আপনি গুগল সার্চ করলে এগুলো তো এখন দেখা যায়। এমন অসংখ্য ঘটনা দেখতে পাবেন, মা ঘরের মধ্যে শুয়ে থেকে, বৃদ্ধা মা বিছানায় শুয়ে মরে গেছে 7 মাস আগে। 7 মাস পরে লোকেরা এসে খোঁজখবর নিয়ে দেখে, দরজা খুলে দেখে উনার হাড়গুলা পড়ে আছে, কঙ্কালটা পড়ে আছে, গুস্তগুলো সব আলাদা হয়ে পড়ে আছে। এত আধুনিক সভ্যতা যেখানে আছে, তারাও বৃদ্ধ মানুষকে সম্মান দিতে জানে না। তারা শেষ জীবনে কুকুর নিয়ে থাকে, বিড়াল নিয়ে থাকে। কেন ভাই বৃদ্ধ মানুষকে কুকুর বিড়াল নিয়ে থাকতে হয় কেন? মুসলিম দেশে বৃদ্ধ মানুষরা কুকুর বিড়াল নিয়ে থাকে, বরং আমাদের মুসলিম সমাজে আমাদের বৃদ্ধরা এই সমাজের সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। যাদের দাড়ি চুল সাদা হয়ে যায় তারা আমাদের কাছে বেশি মর্যাদার পাত্র হয়ে যায়। তাদেরকে দেখলে আমরা সিট দিয়ে দিই, আসন খালি করে দিই, তাদেরকে আমরা বিচারক হিসেবে মানি। সুবহানাল্লাহ বলবেন না? যদিও আমরা স্বৈরাচারীর আমলে দেখেছি এই প্রজন্মে কিছু বেয়াদবের আবির্ভাব ঘটেছে, যারা বড়দেরকে শ্রদ্ধা করে নাই, আলেমদেরকে সম্মান দেয় নাই, মুরব্বীদেরকে সম্মান দেয় নাই। এমন হেলমেট বাহিনী দেশে ছিল কিনা জুড়ে বলেন? হেলমেট বাহিনীর পতন হয়েছে। বাংলার মাটিতে আর কোনো হেলমেট বাহিনীকে আমরা তৈরি হতে দেব না। যুবকেরা, কোনো লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না, কোনো গুন্ডা বাহিনী হওয়া যাবে না, কোনো বেনামাজি, কোনো লম্পট বদমাশের লাঠিয়াল বাহিনী হয়ে আমি থাকতে চাই না। আমি আদর্শ মানুষ হয়ে দুনিয়াতে জীবনযাপন করতে চাই, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি রসুল্লাহর সাথে হাসর চাই। না আবু জেহেলের সাথে হাসর চান? রসুল্লাহর সাথে হাসর কারা কারা চান? হাত দেখি তো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। রসুল্লাহর সাথে আমাদের হাসর হবে। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব, বলেন না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের 2টা শ্রেণী যারা কিয়ামতের আগে আসবে, যাদেরকে আমি রাসূলুল্লাহ দেখি নাই। 1 নাম্বার শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। যে শ্রেণীটা পুরুষ, তাদের আলামত হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনা বিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, তারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। এটার একটা ব্যাখ্যা হচ্ছে, এই দুনিয়ার প্রশাসনের ওই সমস্ত কর্মকর্তারা যারা অন্যায়ভাবে মানুষকে টর্চার করে, মানুষদেরকে আঘাত করে, এমন প্রশাসনের লোক সমাজে আছে না নাই? জোরে বলেন। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে ঠান্ডা মাথায় গুলি করে যারা মানুষ হত্যা করেছে, প্রশাসনের কর্মকর্তারা, আল্লাহর কসম, দেখতে মানুষের মতো মনে হলে ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। আশুলিয়াতে থানার সামনে ছাত্রদেরকে হত্যা করে, ছাত্রদেরকে চ্যাংদোলা করে, ব্যাঙের মতো ঢিল মেরে বস্তার মতো করে উঠিয়েছে ভ্যানের মধ্যে। মৃত লাশগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে যারা দিয়েছে, আল্লাহর কসম, রক্তে মাংসে গড়া মানুষের মতো হাতে পায়ে দেখতে মনে হলে ওরা মানুষ নয়, ওরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে যারা মানুষদেরকে মারে ওরা জাহান্নামী। ওরা কি জোরে বলেন? জাহান্নামী। আল্লাহ যারা হেফাজত করেন, জোরে কোন আমিন। আরেকটা ব্যাখ্যা হলো, শুধু প্রশাসনিক লোকেরা নয়, অন্যায়ভাবে যারা মানুষদেরকে লাঠি দিয়ে প্রহার করে, ব্যাট দিয়ে মারে, এই সবগুলা হচ্ছে জাহান্নামী। এটা হচ্ছে পুরুষের শ্রেণী। এবার নারীদের শ্রেণী শোনেন। নারীদেরকে সম্পর্কে আল্লাহ নবী বলেন,
নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে, তারা পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। এমন পোশাক তারা পরবে যে পোশাক দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকবে না। পোশাক আছে না নাই? আফগানিস্তানে ইমারত আল ইসলামিয়া ফি আফগানিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে, তালিবানরা ক্ষমতায় আসার পরে তারা সেখানে ভারতে ওই সমস্ত পোশাকগুলোকে রাষ্ট্রীয়ভাবে বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে, যে পোশাকে নারীদের সম্ভ্রম ঢাকে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। একটি রাষ্ট্রে যে ইসলাম কায়েম হয়, সে রাষ্ট্র যে কত উন্নত শিখরে পৌঁছে যেতে পারে, বর্তমান জমানায় তার দৃষ্টান্ত হচ্ছে আফগানিস্তান। ঠিক কিনা বলেন? আমাদেরকে জুজুর ভয় দেখায় যে দেশে ইসলাম কায়েম হয়ে গেলে হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে, খ্রিস্টানদের কি হবে। মানে হিন্দুদের প্রতি কত মায়া, কথা বলে না কেন? এদেরকে শত শত আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে, বছরের পর বছর কারারুদ্ধ করে তাদেরকে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে রাখা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? পরিবারের সদস্যদের সাথে দেখাও করতে দেয় নাই। স্বৈরাচারী হাসিনার আমলে গরুর রশি দেয়া বেঁধে বেঁধে আলেমদেরকে আদালতে হাজির করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে ডিভিশন তো দূরের কথা, ফাঁসির আসামিকেও এত কষ্টে রাখে না আলেমদেরকে যত কষ্ট রেখেছে। ফাঁসির আসামিকে এত কঠিন রিমান্ড তারা দেয় না যত বড় রিমান্ড ওরা আলেমদেরকে দিয়েছে। কথা বলেন? বছরের পর বছর তাদের পেছনে দৌড়িয়েও আলেমদের জামিনের ব্যবস্থা করে যায় নাই। কারণ সব স্বৈরাচারী হাসিনা করেছিল ভারতে তার স্বামীর নির্দেশে। কত জোরে বলেন, ঠিক কিনা বলেন? তার স্বামীর নির্দেশে এগুলো করেছে। আলেমদের প্রতি দয়া হয় নাই। হঠাৎ করে এই যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছে, ইসকনের লিডার, ইসকনের মুখপাত্র, একটা গুন্ডা, একটা লম্পট, একটা বদমাশ, একটা দুশ্চরিত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? এরা যে চরিত্রহীন বদমাশ লম্পট, ওরা বলে ওরা বিবাহ করে না, ওরা ছেলেদের সাথে যে কি করে ছোট্ট ছোট বাচ্চাদের সাথে, এটার ভিডিও ক্লিপস এখন বের হয়ে গেছে। কথা বলেন? ওদের মন্দিরে যে ছোট্ট ছোট্ট ছেলেগুলা থাকে আশ্রমে, এই এতিম দরিদ্র অসহায় ছেলেদেরকে ওরা যৌন দাসীর মতো ব্যবহার করে। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহ। এই লম্পট বদমাশ ভারতের কুকুর বাংলাদেশের রাষ্ট্রের জন্য হুমকি, ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু, এ স্বাধীনতার শত্রু, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এ রাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্মন। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি বলবেন প্রমাণ? প্রমাণ হচ্ছে ওরা বাংলাদেশের পতাকা নিচে নামাইয়া ওরা গেরুয়া পতাকা উপরে উঠাই দিয়া এ দেশকে অপমান করে নাই? চিল্লায় বলেন। এদেশের স্বাধীনতাকে ওরা বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই? রাষ্ট্রদ্রোহ মামলায় সে গ্রেফতার হয়েছে। আমাদের স্বৈরাচারী হাসিনা পাশের দেশে বসে উনি ইদানিং দেখলাম একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে এই ইসকনের যে প্রভু আছে, ইসকনের এই লম্পট লোকটার মুক্তি দাবি করেছে উনি। আশ্চর্য ব্যাপার, একটা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে শয়তান। কথা বলে না কেন? দেশের মধ্যে দাঙ্গা লাগিয়েছে, হাঙ্গামা লাগিয়েছে, মানুষ হত্যা করেছে তার লোকেরা, সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপ করেছে, পুলিশদের উপর গরম পানি নিক্ষেপ করেছে, মুসলমানদের মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে। এত বড় অন্যায় যে করলো, তারে প্রশাসন গ্রেফতার করবে না তো গ্রেফতার করবে কাকে? তারে গ্রেফতার করার পরে তার মুক্তি চেয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। এর দ্বারা প্রমাণ হয় স্বৈরাচারী হাসিনা এদেরকে লালন পালন করে বড় করেছে। জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। শত শত আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ দেখেছে। আলেমদেরকে মুক্তির ব্যাপারে যার কোনো ভূমিকা ছিল না, বড় আলেমরা যেন বের হতে না পারে এই জন্য আলেমদেরকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। ওনারা এখন ইসকনের প্রভুর জন্য মায়া লাগতেছে। তারা মনে মনে চিন্তা করে আমরা ইসকন লীগের উপর ভর করে বাংলাদেশে চট করে ঢুকবো। এই ধান্দা বাদ দিয়ে দেন। কথা বলে না কেন? আপনার রিক্সা লীগ হয়ে এসেছিলেন, এই জাতি প্রতিহত করেছে। কথা বলেন। আপনার আনসার লীগ হয়ে এসেছিলেন, জাতি প্রতিহত করেছে। আপনারা গার্মেন্টসের শ্রমিক লীগ হয়ে এসেছিলেন, জাতি প্রতিহত করেছে। ইসকন লীগ হয়ে এসেছেন, জাতি প্রতিহত করেছে। এবার ধান্দাবাজ লীগ হয়ে আসবেন, জাতি শুধু প্রতিহত করবে না, জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবে।
যুবকরা প্রস্তুত আছে কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি যুবকরা। মনে রাখবেন, সাধারণ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। কথা বলেন, যারা দেশের সাধারণ হিন্দু নাগরিক তাদের প্রতি আমাদের রাগ আছে, গুসা আছে, মান অভিমান আছে। তারাও এই দেশের নাগরিক, ঠিক কিনা? তারা তাদের অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু হিন্দুদেরকে ব্যবহার করে যারা মুসলমানদের সাথে দাঙ্গা লাগাতে চায়, যারা আমার মসজিদে হামলা করেছে আমি ওর হাতটা গুড়াই দেব না, এত ভদ্র আমি আর হই না। আবার আমার মসজিদে যে ঢিল ছুঁড়েছে আমি ওর কল্লা উড়াই দেব। আমার মসজিদে একটা গ্লাস যে ভেঙেছে আমি ওর জীবনটাকে টুকরা টুকরা করে ছাড়বো। কথা বলে মুসলমান, ঠিক কিনা বলে? এত সাধু সাজা যাবে না। ও আমার মসজিদ ভেঙে ফেলবে আর আমি ওটাকে নম নম করবো, এত ভদ্রতা ইসলাম আমাকে শেখায় নাই। ইসলাম বলেছে এদের কঠিন জবাব দিতে। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। যুবকরা প্রস্তুত থাকেন। ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। কোনো জুজুর ভয় চলবে না যে তাকে নিষিদ্ধ করলে ভারত নারাজ হয়ে যাবে, অমুকে আমাদের দুশ্মন হয়ে যাবে। আরে বেটা, ভারত তোর বন্ধু ছিল কবে? কথা বলেন। ভারত তো তোমার সাথে দুশ্মনী শুরু থেকেই করে এসেছে। গোটা দেশের স্বাধীনতাকে তারা খর্ব করেছে। আমাদের দেশে পাকিস্তানের জাহাজ আসছে, মাথা নষ্ট হয়ে গেছে পাগলের। কথা বলে না কেন? আচ্ছা, আমাদের দেশে ভারতের জাহাজ আসে না, ভারতের ট্রাক আসে না? তো ভারতের ট্রাক আসতে পারে, পাকিস্তানেরটা আসতে পারবে না কেন? চায়নারটা আসতে পারবে না কেন? আমেরিকারটা আসতে পারবে না কেন? বরং একটা স্বাধীন রাষ্ট্রে পৃথিবীর সব দেশ থেকে আসতে পারে। কথা বলেন, ঠিক কিনা? যদি বন্ধ করতে হয় তোদের দেশের ট্রাক আগে বন্ধ করতে হবে, কারণ তোরা এই দেশের সবচেয়ে বড় শত্রু। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই সমস্ত পাগলরা এই দেশের মানুষের উন্নয়ন চায় না, এই দেশেরও উন্নয়ন চায় না। সুতরাং ওদেরকে সন্তুষ্ট করতে গিয়ে ইসকনকে বাঁচায় রাখবেন, এই দেশের জনগণ তা মানবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অসংখ্য শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। কোনো তালবাহানা আমরা শুনতে চাই না। এই গুন্ডা মাস্তান, এই ইসকন লীগকে বাংলাদেশে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দেওয়া হবে। ইসকনের সমাবেশ কয় তারিখে? ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। কোন সমাবেশ ইসকন তো ভালো, ওর বাপ দাদারাও করতে পারবে না। বাংলাদেশে কোনো ইসকন লীগের ঠাঁই নাই। যেখানে হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজি আছেন আপনারা? প্রত্যেকটা মসজিদে মাইকে অ্যানাউন্স করবেন, প্রত্যেকটা মাদ্রাসা থেকে অ্যানাউন্স করবেন, প্রত্যেকটা দোকানপাট বন্ধ করে এই ইসকনের গায়ের মধ্যে আগুন লাগাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। রাজি আছেন কিনা? হাত তুলে ওয়াদা করেন। সুতরাং কোনো প্রকারের সভা সমাবেশ ওরা এই মাটিতে আর করতে পারবে না। আমাদের ভাই সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগ পর্যন্ত ইসকন লীগ তাকে পরিচয় দেওয়ার মতো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। ঠিক কিনা জুড়ে বলেন? আপনারা ঐক্যবদ্ধ আছেন তো? না কোনো ভয় আছে? ইমানদারদের কোনো ভয় নাই। ইমানদারের কোনো ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে নারী হৃদয়টার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যা,
হাসনা হিনার গ্রানি ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। সুবহানাল্লাহ।